আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আমরা যেখান থেকে সবসময় বাজার করি, সেই বাজারটি। এটা আসলে মূলত কোনো স্পেশাল দিনে হয় না। প্রতিদিনই হচ্ছে খুচরো বাজারের মতো বসে। প্রতিদিনই গরম থাকে। মানুষের আনাগোনা, মানুষের কোলাহল, চারিদিকে ভরপুর মানুষ থাকে। তো এখানে এই বাজারে অনেক বিদেশি শ্রমিক আসে। বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন আরও বিভিন্ন দেশের লোকেরা থাকে এখানে এবং প্রয়োজনীয় বাজার এখান থেকে করে নেয়। আপনি এই বাজারে এসে মোটামুটি সব কিছুই পাবেন। এখানে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। আপনার যা লাগে সবই পাবেন। স্ট্রিট ফুড হইতে শুরু করে জামা কাপড় বা কোরিয়ানরা যেগুলো খায় সচরাচর বা যেগুলো আমরা খেতে পারি না, মানে ওদের প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। একদম শাক সবজি, পোশাক আশাক সব কিছুই এখানে পাওয়া যায় এবং মানুষের ব্যস্ততাও অনেক বেশি। তো স্ন্যাক্স আইটেমগুলোই সবচাইতে বেশি হয় এখানে এবং স্ট্রিট ফুডগুলো বিশেষ করে মুরগি। কোরিয়াতে এদের কাছে পোলট্রি মুরগিটা সবচাইতে বেস্ট, মানে এদের কাছে ভালো লাগে। আর এর পাশাপাশি যে সি ফুডগুলো, সামুদ্রিক যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আরও বেশি পছন্দ করে ওরা। মানে সামুদ্রিক যে মাছ বা শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড যা আছে, মানে এখানে সব কিছুই পাওয়া যায় এবং কোরিয়ানদের কাছে এটা অনেক বেশি প্রিয়। এদের কাছে অনেক বেশি প্রিয় সি ফুডগুলো। আর এই বাজারটা সম্ভবত সপ্তাহে 2 দিন বসে। মাসের মনে হয় যে 2 শনিবার দিন বসে এইভাবে। তো এখানে আরেকটা জিনিস পাওয়া যায় যে ব্যবহারকৃত জিনিসগুলো, যেমন সেকেন্ড হ্যান্ড মার্কেট যেটাকে বলে। এখানে সেকেন্ড হ্যান্ড আপনি অনেক কিছু পাবেন, জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। মানে আপনার যা লাগে। আর এখন শীতকাল তো এখন এই যে ফলের দামগুলো একটু কম, বিশেষ করে কমলার দামটা একটু কম থাকে। তারপর আপেল, স্ট্রবেরি, এগুলোর দাম মোটামুটি কমই থাকে। আর এদের কাছে আরেকটা প্রিয় খাবার বাদাম, বীজ জাতীয় খাবার। বিভিন্ন ধরনের বীজ জাতীয় খাবারগুলো এদের কাছে আরও বেশি প্রিয়। সব কিছুই স্বাস্থ্যকর খাবারগুলি পাওয়া যায় এবং আমাদের দেশের মতো আপনার যে খোলা বাজারে বা খোলা মাঠে যে আপনার যে মরিচ, হলুদ, এগুলো পাওয়া যায় সব কিছুই। মানে আপনার প্রয়োজনীয় সব কিছুই পাবেন এতে। আর এগুলো রাস্তার পাশে প্রতিদিন তো আর বসতে পারে না। সপ্তাহে একদিন বা মাসে 2 সপ্তাহ এভাবে বসতে পারে। আর গরমকাল আসলে দেখা যায় যে বিশেষ করে বয়স্ক মহিলারা তাদের বাড়ির সামনে যদি একটু খালি জায়গা থাকে তো সেটার মধ্যে পেঁয়াজ, রসুন বা পালং শাক, লাউ, কুমড়া এগুলো করে থাকে। তো এগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করে। সেটা হয় গরমকালে। তো এখন তো কোরিয়াতে প্রচুর ঠান্ডা, প্রায় -14-15। তো এখন আর ওইভাবে সবজি করতে পারে না। ওই গ্রিন হাউস সিস্টেম করে এই যা ফসল ফলাইতে পারে বা আগের এগুলো রিজার্ভ করে রাখে, সেগুলো বিক্রি করে। এমনিতে আর শীতকালে কোরিয়াতে সবজির দাম অনেক।
অনেক চওড়া, শুধু ফলের দামটাই কম থাকে, আর না হয় মোটামুটি সব কিছুর দামই বেশি। কোরিয়ানরা শুটকি মাছটাও খুব বেশি পছন্দ করে, এরা কী যে খায় এরাই ভালো জানে। তবে এরা অনেক সুস্থ থাকে, যাই খায় মানে অথেন্টিক খাবারগুলো খায়। মানে অথেন্টিক যে খাবারগুলো থাকে, কোনো প্রিজারভেটিভ নাই, তারপর হচ্ছে কোনো ফরমালিন নাই, কোনো কিছু নাই, কেমিক্যাল নাই, মানে একদম যে রিয়েল খাবারগুলো ওই খাবারগুলোই তারা খেয়ে থাকে। আমাদের দেশে না হচ্ছে এই মোটামুটি মাছ আজকে ধরছে 1 সপ্তাহ পর্যন্ত খুব সুন্দরভাবে তাকায় থাকে, নষ্ট হয় না। আমাদের দেশের মাছের এত এনার্জি, এত পাওয়ার, অথচ এদের দেশের মাছ দিনেরটা দিনেই শেষ। সব মিলিয়ে আসলে ভালো লাগে। মানে এখানে যদি হচ্ছে নামাজ পড়ার জন্য অ্যাভেলেবেল সুযোগ থাকতো, বিশেষ করে মসজিদে গিয়ে, তাহলে হচ্ছে এই দেশে অপূর্ণতা বলতে কিছুই থাকতো না। মানে এই যে দেখুন, এই মাছগুলো আপনি চোখে থেকে খাইতে পারবেন এগুলো? কখনো না। কী অবস্থা, একদম পেট টেট বের হয়ে ভুঁড়ি টুড়ি বের, আর দেখতে কেমন দেখা যায়। এই মাছগুলোকে হচ্ছে আপনি কিনে চোখে দেখে নিয়ে তো খেতে পারবেন না। এই যে শামুক, ঝিনুক, কী একটা অবস্থা। আর মানুষজন এগুলো নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। মানে আসলে এগুলো দেখলে মানে রুচি তো বাধে। এখন মানে এদের খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন আমার রুচির কথা চিন্তা করে তো আর লাভ নেই, ওরা তো খেতে পারে। মানে আমারও এদের এখানে থাকতে থাকতে যে বিশেষ করে শামুক আর ঝিনুকটা খুব বেশি ফেভারিট হয়ে গেছে, ভালো লাগে খেতে। মানে বিশেষ করে ওই যে চাম্পং এর সাথে এই খাবারটাই বেস্ট লাগে। তো এরা আসলে যাই খায় সবই অথেন্টিক খাবার খায়, মানে কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নেই, মানে একদম পিওর খাবারগুলো খেয়ে থাকে। তো সবচাইতে হচ্ছে আসলে ওদের দেশে দুর্নীতি নাই, তো এই জন্যই হচ্ছে ওরা সব দিক দিয়ে মানে সুন্দর গোছানো। তা এই দেশে যদি মানে 5 ওয়াক্ত নামাজ জামাতে বা হচ্ছে মসজিদে নামাজ পড়া যেত, বা হচ্ছে শুক্রবার দিন যদি জুমার নামাজটা পড়া যেত, তাহলে এই দেশে অপূর্ণতা বলতে মানে কোনো কিছুই থাকতো না। মানে কোনো কিছুই থাকতো না। মানে এই দেশটাকে আল্লাহ মনে হয় যে নিজ হাতে সাজাইছে, এবং এদের মানে সততা এই, তো এদের সততা হচ্ছে ওই আইনের কাছেই বন্দী। এই দেশের আইন এত কড়া এদের জন্য যে কেউ কাউকে